এখন আর কেহই অচিনতলা পুকুর পাড়ে নেমে গোসল করতে ভয় পায় না। অথচ জিনের বিষয়ে কেহই ভাবেও না। ভুলে গেছে এই পুকুরের ইতিহাস। কালের সাক্ষী হয়ে আছে শুধু এই অরক্ষিত পুকুর, সেটাও কারো না কারো দখলে। রাজশাহী মহানগরীর ৩ নং ওয়ার্ড বহরমপুর মহল্লা এবং বসুয়া এলাকার মাঝামাঝি স্থান অচিনতলা। এই পুকুর পাড়ে অচিন বাবার মাজার ছিল। আজ হতে 50 বছর পূর্বে এখানে বেতের ছাপের ভিতরে অচিন বাবার মাজারে ধ্যান করতে আসতেন অনেক বড় বড় বুজুর্গ পীর অলি আউলিয়ারা, যাদের অধিকাংশই মৃত্যুর পর তাদের নিজ নিজ মাজার দরবার গড়ে উঠেছে। এদের মধ্যে অলি বাবা, ন্যাংটা বাবা, হলদি বাবা, মাওলা বাবা ও খালিকুজ্জামান চিশতি প্রমুখ। অচিনতলার এই পুকুর পাড়ে একটি কালো পাথর ছিল। কথিত আছে সেই পাথরের পুকুরে ভেসে বেড়াতো। এই অচিনতলায় কেউ আসতো না, আসা তো দূরের কথা, আশপাশ দিয়ে হেঁটেও কেউ যেত না। সময় চেয়েও পবিত্র সময়ের পরিবর্তনের ফলে কেউ দেখতেও আসতো না। সন্ধ্যার পরে এই পথে কে হাঁটা তো দূরের কথা, বন্ধ হয়ে যেত চলাফেরা। কালের বিবর্তে অচিনতলার অধিকাংশ জমি দখল বেদখল হয়ে গেছে, বিল্ডিং উঠেছে, রক্ষিত আছে সামান্য খানিক অচিনতলার কথিত মাজারটি আর এই পুকুর। বাকিটাই সব বেহাত অবস্থা। চতুর্পাশে ঘরবাড়ি হওয়ায় জিন ভূতের বিষয়টি এখন সবার কাছে হাস্যকর বিষয়। পুকুরের এই ঘাটের যে পাথরটা দেখা যাচ্ছে, সে পাথরের কাছে কেউ ভয় আসতো না। এখন অনেকেই এই পাথরে বসে বসে গোসল করে, কিন্তু তারা তাই সেই ইতিহাস জানে না। তারা যদি সেই ইতিহাস আমাদেরকে বলে, তো তাদের কাছে সেই ইতিহাস হাস্যকর মনে হয়। অচিনতলার এই দৃশ্যটি এখন, এই ইতিহাসটিও এখন আর কেউই জানে না। এখন কালের বিবর্তে এই আশেপাশে বাড়িঘর উঠে গিয়ে এটা এখন কল্পনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। কেউ গল্প করলে সেটা হাস্যকর বিষয়ই বটে।